দেখুন গাড়ির সামনে এখানে একটা ইন্টারকুলার এবং একটা রেডিয়েটর আছে। সামনেটা হচ্ছে ইন্টারকুলার আর পিছনের এটা হচ্ছে রেডিয়েটর। অনেকে কিন্তু দুটাকেই ভুল করে রেডিয়েটর বলে থাকে। তো দুইটার কাজ হচ্ছে দুই ধরনের। ইন্টারকুলার যেটা সামনে আছে এর কাজ হচ্ছে বাতাস নিয়ে কাজ করা, আর পিছনের রেডিয়েটর এর কাজ হচ্ছে পানি নিয়ে কাজ করা। তো দেখুন ইন্টারকুলারের এই যে ইনপুট লাইন যেখান দিয়ে বাতাস ঢুকবে সেটা এই যে চলে গেছে, এটা কিন্তু সোজা চলে গেছে আপনার টার্বো চার্জার থেকে চলে গেছে এয়ার ক্লিনার ফিল্টার যেখান দিয়ে বাতাস আসবে। তো এখান দিয়ে বাতাস প্রবেশ করবে এবং বাতাসটা এই যে টিউবের ভিতর দিয়ে যাবে, টিউবের ভিতর দিয়ে এইভাবে ঘুরে ঘুরে প্রবেশ করবে। তো বাতাসটা যখন এখানে প্রবেশ করবে তখন দেখা যায় যে টার্বো চার্জার হয়ে আসার সময় হালকা গরম থাকতে পারে। তো এখানে আসার পরে বাতাসটা ঠান্ডা হয়ে যাবে। এছাড়া বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকলে ওই বাতাসটা এখানে আসার পরে বাতাসটা এখানে প্রেসারে ঘন হয়ে যাবে এবং অক্সিজেনের পরিমাণ ওই বাতাসের ভিতরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। এখান দিয়ে বাতাস ঢুকবে আর এখান দিয়ে বাতাস বাইর হয়ে আপনার ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করবে। আর এর পিছনে আছে রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা। ইঞ্জিনের ভিতরে যে ওয়াটার কুলান্ট আছে, ইঞ্জিন গরম হয়ে গেলে পানি এখান থেকে প্রবেশ করবে এবং এর ভিতরে যে ছোটো ছোটো যে টিউব দেখছেন এই টিউবের ভিতর দিয়ে পানিগুলো এইভাবে ঘুরতে ঘুরতে আর এই যে ফিন্স আছে, এই যে পানিটা গরম থাকে এই গরম পানি থেকে এই ফিন্সগুলো তাপ নিয়ে নেয়, তাপ নিয়ে বায়ুমণ্ডলে সে তাপকে ছেড়ে দেয়। গাড়ি যখন চলে সামনে থেকে বাতাস এভাবে ঢোকে ইন্টারকুলার এবং রেডিয়েটরকে ভেদ করে বাতাস ইঞ্জিনের উপর দিয়ে চলে যায়। এমন আরও টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটি লাইক দিবেন।